জামিয়া সিরাতে মুস্তাকিম ও রওজাতুল মদিনা মহিলা মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস বাইতুল করিম জামে মসজিদ বাইতুল চট্টগ্রামের সম্মানিত খতিবে মুকাররম হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আব্দুল্লাহ সাহেব وقال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এশারের নামাজের পর ফদিয়াবাদ সন্দীপ করণী তাহফিজুল কোরআন জালালিয়া মাদ্রাসার পঞ্চমতম বার্ষিক সভা ও দোয়া মাহফিলে আসা এবং আমাকে আল্লাহ পাক বয়ান করার জন্য তৌফিক দান করেছে। আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী ও পর্দাশী মা বোনেরা, আমরা সকলে জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন সৃষ্টি করেছেন। সবাই জানি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সবাই কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, ঠিক কি না? আর যতগুলা 18,000 মখলুকাত রয়েছে, যাহা কিছু আমরা পৃথিবীতে দেখতেছি, বহন করতেছি, সবগুলাকে আল্লাহ পাক আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে, ঠিক কি না? এখন আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে আমরা সবাই জানি, কিন্তু সবাই আমরা হ্যাঁ বলি, কিন্তু কাদের ক্ষেত্রে সবাই জিরো নেই, আমাদের ক্ষেত্রে আমরা কেউ তেমন নেই, ঠিক কি না? অথচ কিয়ামতের ময়দানে আমরা যাহা কিছু করতেছি দুনিয়ারে সব কিছুর মহান আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে। হিসাব দেওয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। এই যে 3.5 বড়ি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে,
আমরা এই বউর জন্য, এই দেহের জন্য, এই শরীরের জন্য আমরা কত কষ্ট করতেছি। শরীরে যখন জ্বর হয় আমরা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করি, জ্বর মাপে আমরা ওষুধ নিই, এরপর আমরা কি ওগুলা খাই, আল্লাহ পাক আবার রোগ থেকে মুক্তি দেয়, ঠিক কিনা? তাই শরীরে যখন রোগ হয় আমরা ডাক্তারের কাছে যাই। তাহলে আমাদের করণীয় কি আছে? গুনার কিছু জাঙ্গা লেগে যায়, সেগুলো যদি দূর করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে, ঠিক কিনা? যেহেতু আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে, ইবাদত না করিয়া যে আমরা গুনার কাজে লিপ্ত, নেকি বলির পাল্লা কিন্তু ওজন দেওয়া হবে হাসরের ময়দানে, ঠিক কিনা? তাই আমাদের দুনিয়াতে যে হায়াত পেয়েছি ওটাকে দাম দিয়ে আমাদের নেক আমল দুনিয়াতে করতে হবে, ঠিক কিনা? বলেন, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार में हो तुम खरीदार नहीं हो, बाजार में हो तुम खरीदार नहीं हो। তাহলে দুনিয়া পেয়ে আল্লাহকে বলে যাবে না, দুনিয়ার যে আল্লাহ পাক হায়াত দিয়েছে এই হায়াতকে আমরা দাম দিয়ে নেক আমল করব। ও মুসলমান জাতির বর্তমানশীল মা বোনেরা, যুবক ভাইরা, ভালো মনে শোনো নাও। আমরা মনে করি দুনিয়াতে পেয়েছি, মনে হয় দুনিয়াতে যেতে হবে না। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় কিনা, ঠিক বেঠিক বলেন? এটা কি ঠিক নয়? খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটা ঠিক নয় মুসলমান। আপনার আমার লক্ষ্য রাখতে হবে আমাদের আসল জায়গা দুনিয়া নয়, আমাদের আসল বাড়ি হলো আমাদের জান্নাত, ঠিক কিনা? কোন জায়গা? বাবা এবং মা প্রথমে কোথায় ছিল? জান্নাতে ছিল। আল্লাহর হুকুম আবার দুনিয়াতে এসেছে, দুনিয়া থেকে আবার চলে গেছে, ঠিক কিনা? কেউ আছে? আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিল, মানব জাতিকে দিনের পরে দাওয়াত দিয়েছিল। সে নবীও কিন্তু দুনিয়ায়, ঠিক কিনা? আছে। তাহলে আমাদের কি চলে যেতে হবে? আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর শরবত পান করতে হবে। যতগুলা জীব আছে, যাদের জান আছে, মৃত্যু নিশ্চয় হবে, ঠিক কিনা? মত কাসিন কুল্লু নাফসিন শারিবুন, মত কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। মৃত্যু শরবত সকল পান করতে হবে। আমাদের আসল বাড়ি হলো জান্নাত, জান্নাতে যেতে হলে আমাদেরকে দুনিয়াতে মৃত্যুর শরবত পান করে কবরে যেতে হবে। এরপরে কদিন কবর থাকবো আমরা কেউ জানি না। একই বলেন, যাবো না জাগলে অবলা বুকে ছায়া তোলে, যাবো না জাগলে অবলা বুকে ছায়া তোলে, হাসর তবে সোয়া পড়ে রাখা বুকে ছায়া তোলে, হাসর তবে সোয়া পড়ে রাখা বুকে ছায়া তোলে। ও মুসলমান জাতির বাংলাদেশের মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমি সবাইকে বলতে চাই, কতদিন কবর থাকতে হবে আমরা কেউ জানি না। এতটুকু জানি, যতদিন কিয়ামত কায়েম হবে না ততদিন পর্যন্ত আমাদের কবর থাকতে হবে, ঠিক কিনা?
আল্লাহ আকবার আল্লাহু মিন রিয়াদিল জান্নাহ আও রাদিন মিন হুবারিন নার। আপনার আমার কবর হলো জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের বাগান হবে। জান্নাতের বাগান কবর হবে। আমরা দুনিয়াতে নেক আমল করে যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে আমার কবরটা হবে জান্নাতের বাগান। আর দুনিয়ার নেক আমল না করে কাউদাও ক্ষতি করা দুনিয়ার মস্ত বড় গোয়েবার দিন খাইছি, নামাজও করি না, কোরআন তেলাওয়াতও করি না, মাহফিলের মঞ্চ দেয় না, মাহফিলও শুনি না। ও মুসলমান জাতি হক, আমারও আপনার বড়দের বয়সে হক করি না, কোন ইবাদতের মধ্যে নেই, 5 ওয়াক্ত নামাজ আদায় করি না, জুমার নামাজ ঠিকমতো করি না, রমজানেরও আমি রাখি না, মাদ্রাসা মতো আমি কোরআন শিক্ষার জন্য নিজের কোরআন শিখে নাই। তাহলে জান্নাতের কিভাবে আশা করেন, কবে কিভাবে শান্তি আশা করেন? আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল গয়ব। যে অন্তরে আল্লাহর জিকির নেই, আল্লাহর কোরআন নেই, আল্লাহর স্মরণ নেই, ওটা হলো বিরান ঘরের মতো। কিসের মতো? বিরান ঘরের মতো। বিরান ঘর কাকে বলা হয়? একটা ঘর নির্মাণ করা হইল, অনেকদিন পর্যন্ত ওই ঘরে কোন লোক বসবাস করে না, ওইখানে সাপ বিচ্ছু মকর এইভাবে দিন জাতি বাসা বেড়েছে, ইঁদুর কাজ করেছে। ওরা যেরকম ভয়াবহ, ও মুসলমান এসে বেশি ভয়াবহ হইল যাদের ভিতর কোরআন নেই, যাদের ভিতর কোরআনের অক্ষর নেই, যারা জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, এদের দিলটা মরে গেছে, যার কারণে এদের গুনাহ কাজ করতে ভালো লাগে। কি লাগে? আজান ভালো লাগে না, মাহফিলের মাইকের আওয়াজ ভালো লাগে না, ছাত্ররা যদি গজল করে কোরআন তেলাওয়াত করে এগুলো ভালো লাগে না। আজকে যদি ভালো লাগতো এই ফজিলাত আপনারা সন্দেহ করে মধ্যে আসুন যে এখানে কি মানুষের অভাব আছে? বলেন লোকের অভাব আছে, আর জোরে বলেন। কিন্তু লোক এখানে কম কেন? ভালো কাজে মানুষ কম, খারাপ কাজে মানুষ বেশি। ও মুসলমান, ভালো মতো বুঝে নাও, জান্নাতে যারা যেতে চায় এরা মাইকের আওয়াজ করে আর বসে থাকে না। এগুলো তো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরামর্শ আছে, এগুলো আমার জন্য। তার জন্য ওয়াজ মাহফিল এই মর্যাদা হুজুরদের জন্য না, যারা কোরআন হাদিস জানে না এর জন্য। ঠিক কিনা? যারা জেনে জেনে আমল করতে পারে, কি করতে হবে? জেনে জেনে আমল করতে পারে, কি কাজ করলে কি হবে, কোনটা করলে গুনাহ হবে, কোনটা করলে সওয়াব হবে, কিভাবে ইবাদত করলে আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে, এইগুলো এখানে শিক্ষা দেওয়া হয়। কি না? কোথায়? এই মাদ্রাসাগুলো হলো দ্বীনের মার্কাজ, হ্যাঁ, দ্বীনের ফ্যাক্টরি। এগুলোর মধ্যে তো দ্বীন শিখা যায়। ঠিক না? এখান থেকে শিখে আমরা মসজিদে গিয়ে কি করবো? নামাজ গুলা ঠিক মতো পড়বো। এই মাদ্রাসার মাহফিলে এসে অথবা মাদ্রাসার মধ্যে গিয়ে ফুরখানে গিয়ে এগুলো শিখতে হবেন। ও মুসলমান জাতি, না শিখে কোন কাজ কখনো যদি আমরা করি সেখানে অবশ্যই ভুল হবে। কি হবে? ভুল যদি হয় তাহলে আমার এবাদত বন্দি কবুল হবে না। নামাজ যেভাবে আমাদের নবী পড়েছে ওইভাবে করতে হবে। কোরআন যেভাবে শুদ্ধ করে সাহাবায়ে কেরাম পড়েছে আমাদের ওইভাবে করতে হবে। বর্তমানে আমরা কোরআন পড়ি কিরকম? অনেক ছেলেরা আছে, হ্যাঁ, ইজাহার কাকে বলে, ইকরাব কাকে বলে, ইখফা কাকে বলে, কোথায় গুণনা করবো, হ্যাঁ, ইদগাম বেগুণনা বেড়াগুণনা কিছু বোঝে না। আল্লাহ হাবিব বলে রব্বা কারিউল কোরআন ওয়াল কোরআন ইয়ালাহু। অনেকে কোরআন পড়ে সওয়াবের আশায়, কিসের আশায়? হয়ে যায় গুনাহ। কেন? এক খরচ জায়গা আর এক খরচ পড়ে। বলেন, আমরা অনেকে বলি আলিফ বে তে আছে না, এগুলো উর্দু পড়া। কি বলা? বলতে হবে আলিফ বা হা। ঠিক না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে হবে।
আর যদি আলহামদু বলি শুদ্ধ হবে? তাহলে আমাদের কোরআন শুদ্ধ নাই, নামাজ পড়তে বলেন। কারণ নামাজ যদি আমার শুদ্ধ হতে হয় তাহলে আমার নামাজের কোরআন শুদ্ধ হতে হবে। নামাজের কোরআন শুদ্ধ পড়া ফরজ। বলেন নামাজের কোরআন শুদ্ধ করে পড়া ফরজ। কোরআন যদি আমার শুদ্ধ না হয় নামাজ কি হবে না? ও মুসলমান জাতি ভালো মতো বুঝে নাও, তাই আল্লাহ আমাদেরকে কি জন্য সৃষ্টি করলেন? সবাই বলেন ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই আমরা ইবাদত না করি, বর্তমানে আমরা গুনার মধ্যে লিপ্ত। কোথায়? সবাই বলেন গুনার মধ্যে বেশি লিপ্ত। কিভাবে লিপ্ত? দেখেন নামাজ যখন আযান হয় মসজিদের সাইড দিয়ে চলে যায়, নামাজে যায় না, ঠিক না? রমজান মাস আসে, আমার দেহ শুকিয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, এই জন্য আমরা অনেকে নামাজও পড়ি না, ঠিক না? তাই নামাজও যদি না করি, কোরআন তালাওয়াত যদি না করি, তার জন্য কি পাবো? সবাই বলেন তার জন্য যদি পেতে হয় ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করতে হবে। কেমন করতে বলেন? নেক আমল আমাদের করতে হবে দুনিয়াতে, ঠিক না? তাহলে আমরা ঘোরার মধ্যে ডুবা, ভালো মতো বুঝেন। এই যে কিয়ামতের ময়দানে আমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আল্লাহ আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কি বলেন? সাক্ষী দিবে। সব বলেন আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার মুখে তালা লাগাই দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার গোটা হাতে সাক্ষী দিবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার পায়ে সাক্ষী দিবে, ঠিক না? জিসকো সমঝাতা মেরা वो मगर मेरा नहीं, जिसको समझाता मेरा वो मगर मेरा नहीं, क्या बताओ जिसका वो मगर मेरा नहीं। দস্ত ভূয়ার মঞ্চুরি দোষে দাম, লব্য ভূয়ার মঞ্চুরি ঘুষে দাম, সস্ম ভূয়ার বেদাম তোরে আরাম, ঘোষ ভূয়ার চিদাম তোমার কালাম। ও মুসলমান জাতি ভালো মতো বোঝাও, এই হাতে সব বলি আপনি কি রয়েছেন না রয়েছেন সবগুলা বলবে। ১৬ টাকা দিয়েছেন না ২০০ টাকা দিয়েছেন সবগুলা বলে দিবে। এই চোখও বলে দিবে আমাকে দিয়ে, হ্যাঁ গান দেখে যা সবগুলা কি বলবে। এই কান বলে দিবে, গোসত্ব কান কান বলে দিবে। আমাকে এই কানের ভিতরে হেডফোন দিয়ে বিভিন্ন পড়নার গান বাজনা শুনে যা শুনছেন সবগুলো কি বলে দিবে। কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে ৬০টা সাক্ষী দাঁড়িয়ে যাবে। সোজা ৬০টা সাক্ষী হুজুর চলে আসছে। সংক্ষেপে বলেছি, এগুলো লম্বা লম্বা তফসির, এগুলো কমপক্ষে ২-৩ ঘন্টা সময় দিতে হয়। অল্প সময় কি বলবো, আমি কিছু বুঝি না, আপনার কিছু বোঝেন নাই, এভাবে তো চলবে না। তাই বলতে চেয়েছিলাম ৬০টা সাক্ষী ভালো বলবেন। ১ নম্বর জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী নেবে। কি বলবো কিয়ামতের ময়দানে? জমিন আমরা যা করছি, যে জায়গায় করছি, যেখানে করছি, যে সময় করছি, যে সেকেন্ডে করছি, সব কি বলে দিবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে। দ্বিতীয় নম্বর হলো ফেরেশতারা আপনার আমার বিরুদ্ধে আল্লাহ দরবারে বলে দুটো ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন দুটো ফেরেশতা আমাদের কাছে আছে, এরা জানে ভালো কি করছে খারাপ কি করছে, এগুলো লেখে আল্লাহ দরবারে আপনার আমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে কি দিবে? দাঁড়ি দিয়ে দিবে। অনেক লম্বা ইতিহাস সঙ্গে বলেছি। এমন হলো আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দরবারে সাক্ষী দিবে, যেটা বলছিলাম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। শুধু তাই নয়, আমার চামড়া পর্যন্ত, আপনার চামড়া পর্যন্ত, গায়ের চাম, এটাও আল্লাহ দরবারে সাক্ষী দিবে। তখন ওরা বলবে, এই চামড়া তুই আমার বিরুদ্ধে কথা বলো? বলে আমি বলবো না কেন, আল্লাহ সবকিছু কি বলে বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওরে কোদো রততারে বরকামাল
আনতা রব্বি আনতা রব্বি জুল জালাল। ঠিক কি না? আল্লাহ সব করতে পারে। এরপরে আল্লাহ বলে নিজেই বলবে, এবার এতগুলো সাক্ষীর প্রয়োজন নেই, তো আমি আল্লাহ নিজেই যথেষ্ট। বলেন আমি আল্লাহ কি? কোরআন আয়াতে স্পষ্ট সঙ্গে বলেছি, আল্লাহ বলবে আমি নিজেই যথেষ্ট। এরপরে এতগুলো আমি বললাম কেন? এতগুলো তোমাদেরকে সাক্ষী দিলাম কেন? অর্থাৎ তোমাদের যে তোমরা আমি বললে তোমরা হয়তো আমাদের একটু এড়িয়ে যেতে পারো, অর্থাৎ কি আমি বলছি তোমার বিশ্বাস না রাখতে পারি, আমি এগুলো সব সাক্ষী রেখেছি। এবার আল্লাহ আমি নিজেই যথেষ্ট, এগুলো সবগুলো আমি জানি। ইন্নাল্লাহা আলিমুন বিমা ফিস সুদূর, আমাদের অন্তরে কি আছে না আছে সব জানে কে? বলেন সবগুলো জানে কে? আমরা কি করতেছি কি বলছি সবগুলো আল্লাহ জানে। ঠিক কি না? আল্লাহ দেখতেছে। আল্লাহু হাজিরিন আল্লাহু নাযিরিন আল্লাহু মুআইন। ঠিক কি না? তাই আমাদের সবসময় স্মরণ রাখতে হবে আজকে থেকে এই কথাগুলা, যে জমিন গুনাহ করতেছি, জমিন আমার বিরুদ্ধে কিন্তু কিয়ামতের দিনে সাক্ষী দিবে। এই বিশ্বাস যদি আপনার আমার বিরুদ্ধে থাকে, জমিনে আর কোন ব্যক্তি গুনাহ করতে পারবে? ওই কাজে দুইটা ফেরেশতা আছে, এর যে আমাদের বিশ্বাস হয়, না হয় কি না রাখবে না হয় কি? কারণ কোরআনের আয়াতে স্পষ্ট, কোরআনের আপনার সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত, নাসের সিন পর্যন্ত, আমার বিসমিল্লাহ বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত বিশ্বাস করতে হবে। যদি আমি একটা যদি বিশ্বাস না করি তাহলে আমি বেঈমান। আমি কি? তাহলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এটা কোরআন আয়াত। তো কোরআন আয়াত আমি যদি বিশ্বাস করি আমার ইমান রাখবা, তাহলে কি দুইটা ফেরেশতা আমার দুইখানে কি আছে? ঠিক কি না? এরপরে কোরআন আয়াতে বলছে কি আমার অঙ্গ প্রত্যঙ্গ হাত চোখ সব আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে আজকে যদি কি বলেন আমিও তো আমার নয়, বলেন আমিও, আমার সামনেও তো আমার নয়, আমি কিভাবে গুনাহ করি? তাহলে আমাদের গুনাহ দিয়ে বিরুদ্ধে থাকতে হবে। যদি না থাকি কিয়ামতের ময়দানে বিচারে কাঠ করে দাঁড়িয়ে আসামি হয়ে আমাদের জাহান্নামে যেতে হবে। ঠিক আছে? যদি এমন থাকে আমল নামাজ আমরা ডান হাতে পাই জান্নাতে যেতে পারবো, আমল নামাজ ডান হাতে না পাই যদি বাম হাতে এসে যায় তাহলে আমাদের জান্নাতে যাওয়া সহজ সরল করে হবে, সাদা বুক করে আমাদের জান্নাতে যেতে হবে। ঠিক আছে? এই জন্য আমরা দুনিয়াতে বেশি বেশি নেক আমল করবো। আল্লাহ সবাইকে বুঝে শুনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।